أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام وآية كلام الله تعالى قال رسول الله صلى الله عليه الصلاة والسلام من ترك الصلاة متعمدا فقد كفر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকর আদায় করব সেই মহান মালিকের দরবারে যে রব্বুল আলামিন দুনিয়ার নানান প্রকার ব্যস্ততার থেকে আজকে রজব মাসের শেষতম জুমআতুল বিদায়, শেষতম জুমআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত শুকর ও সুজুদ পাঠ করি, সকল বলেন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের মডেল, যিনি আমাদের দিক নির্দেশনাকারী, যিনি আমাদের আমির, তার উপর সংক্ষিপ্ত দরুদ আদায় করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় মুহতারাম হাজিরিনের, আগের জুমআর মধ্যে বলেছিলাম রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। আমরা যদি বীজটাকে সুন্দর করে জমিনের মধ্যে সুন্দরভাবে যদি বীজটাকে সুন্দর করে রোপণ করতে পারি, তাহলে এই বীজ থেকে আমরা আগামী দিনে ভালো ফসল পাবো। ঠিক নি? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে এই রজব মাসের 27 তারিখে, যেটাকে বলা হয় মিরাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে তার রাসূলের সঙ্গে একসাথে উরুর সঙ্গে উরু লেগে দিয়ে দুনিয়ার জমিনের কয়েক সেকেন্ড অথবা কয়েক মিলি সেকেন্ড, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূলের সাথে একদিন নয়, 2 দিন নয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 27 বছর তার রাসূলের সঙ্গে মিরাজ করেছিলেন, দিদারে ছিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথমে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কবর পথের পথিক, রব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ, সেই মহান সত্যের কসম যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে রিজিক দিচ্ছে, যিনি তোমাকে খাওয়াইতেছে, যিনি তোমাকে পালন করতেছে, তার নামের গুণগান গাও। আল্লাযী আসরা বিআবদি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি। লাইলাম, লাইলুন থেকে এসেছে লাইলাম। লাইলাম মানে হচ্ছে রাত্রি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক রাত্রির মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মে হানির ঘরে, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে। এই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরজার মধ্যে নক করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আপনি ওঠেন, আপনি আর এই জায়গার মধ্যে থাকবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনাকে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাব, মিরাজের মধ্যে নিয়ে যাব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাত্তারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিন ইন খালাকাল খালকা কামালা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, দিদারের জন্য নিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে তার প্রাণের রাসূলকে গোলাম হিসেবে সম্বোধন করেছেন। কি কারণে গোলাম হিসেবে সম্বোধন করেছেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মনে হয় তার নবী এবং তার রাসূলের সাথে দিদার করবে, তার নবী এবং তার রাসূলের সাথে মিরাজে একত্রিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যদি কোনো উম্মত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যায় এবং আমি রব্বুল আলামিনের যদি কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, তাহলে আমি রব্বুল আলামিন বলতেছি ওই বান্দা সরাসরি আমার সাথে মিরাজ করলো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজিল মুমিনিন। সালাত হচ্ছে এমন একটা জিনিস, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উম্মে হানির ঘর থেকে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন। ওযু করার পর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই জায়গার মধ্যে একটি ফাঁকা জায়গা আছে, এই জায়গার মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার নয়, দুইবার নয়, তিনবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কেননা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে যেন কখনো যেন কোনো কলঙ্কের দাগ লাগে না। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা নিজেরাই একটু কল্পনা করে দেখেন, আপনাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটি তীর চিহ্ন দেওয়া আছে। এই জায়গাটা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার যে ফাঁকা অংশটা আছে, এই জায়গার মধ্যে বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করে দেওয়া হলো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ওপেন হার্ট সার্জারি করে তার ভিতরের সমস্ত কিছু হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করা হলো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মিলাল মসজিদুল আকসা, মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। এখন তো আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। আজ থেকে ১৫০০ বছর আগে যখন মুসলমানেরা বিজয় দিবসের উদযাপন করেছিল, তখন মুসলমানদের কিবলা ছিল কাবার দিকে নয়, মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসার দিকে। যেই মসজিদুল আকসা আজকে জালিমদের হাতের মধ্যে বন্দী হয়ে আছে, যেই মসজিদুল আকসার মধ্যে আমার গাজার ভাইরা দিনের পর দিন রক্ত দিয়ে যাচ্ছে, যেই মসজিদুল আকসাকে উদ্ধার করার জন্য মুসলমানেরা তাদের তাজা রক্তগুলোকে ঢেলে দিচ্ছে জমিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিজয়টাকে অতি শীঘ্রই কবুল করুক। চিল্লায় বলেন আমিন। তাহলে এই মসজিদুল আকসা থেকে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদুল হারামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, এই জায়গার মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গেলেন, লম্বা ইতিহাস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই জায়গার মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাগরিবের নামাজের জন্য নিয়ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করলেন। এই জায়গার মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন আর আসমানের দিকে তাকাইতেছেন, ইয়া রাব্বাল আলামিন,
আমি মুহাম্মদের জন্মস্থান হচ্ছে মক্কার মধ্যেই, আমি এই মক্কা নগরীর মধ্যে লালিত পালিত হয়েছি। আয় রব্বুল আলামিন, আমার কেবলাটা যদি মসজিদে আকসার দিকে না হয়ে যদি মসজিদে হারামের দিকে হতো, কাবা ঘরের দিকে হতো, তাহলে কতই না ভালো হতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমানদের কেবলা পরিবর্তন করে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মিরাজে নিয়ে যাওয়ার আগে ওপেন হার্ট সার্জারি করেছেন, তার কলবটাকে পরিষ্কার করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো বান্দা যদি আল্লাহর সাথে মিরাজ করতে চায় তাহলে সে যেন মসজিদের মধ্যে আসে, তার কলবটাকে যেন পরিষ্কার করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যেন সেজদা দেয়। তাহলে প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আমাদেরকে এটাই মনে মনে ভাবতে হবে, এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এই নিয়ত নিয়ে আপনাকে আমাকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছে কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তারা যেন নামাজের মধ্যে শামিল হয়ে যায় এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সামনের মধ্যে দাঁড়িয়ে যাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে যখন মসজিদুল হারামের মধ্যে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেল, মসজিদুল আকসার মধ্যে নিয়ে যাওয়ার পর এই মিরাজের রাত্রিতে, আজকের রাত্রির মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 12 রাকাত নামাজ পড়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এসে 12 রাকাত যখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যখন প্রথম রাকাতের কিরাতগুলো পড়তেছে, সূরা বাকারা প্রথম রাকাতেই শেষ করে দিলেন। দ্বিতীয় রাকাতে হয়তোবা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছে এখন মনে হয় নামাজটা শর্ট করবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12 রাকাত নামাজ পড়তে রাতের অর্ধেক রজনী পার করে ফেলেছিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন তার পাগুলো ফুলে গিয়েছিল এবং তিনি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করেছে, যার ভিতরে কোনো গুনাহ ছিলেন না। আপনার আমার নবী ছিলেন সাদিক, আপনার আমার নবী ছিলেন আলামিন, আপনার আমার নবী ছিলেন রহমত, আপনার আমার নবী ছিলেন মুদ্দাসসির, আপনার আমার নবী ছিলেন মুজাম্মিল, আপনার বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ ছিল না। তারপরেও বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিরাজের রাত্রির মধ্যে কবরবাসীর কাছে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজের মধ্যে তার গুনাহর জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাহলে তার থেকেও কি আপনার আমার গুনাহ কি একেবারেই নাই? প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দিনটা, এই রজনীটা, এই রাতটা সব সময় আসে না। কেননা বিশ্বনবী হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি রজব এবং শাবান মাস পেল তার মতন ভাগ্যবান এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। ওই কারণে বিশ্বনবী বলেন তোমরা সদা সর্বদাই যেই হালতে থাকো না কেন সব সময় পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে রমাদান পর্যন্ত হায়াত দারাজ করেন, আপনি আমাকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। এর আগের জুম্মায় বলেছিলাম আমরা শুধু রমজান মাসের বাজারের প্রস্তুতি নিলে হবে না, ঈদের মার্কেটের প্রস্তুতি নিলে হবে না, রমজান মাসের প্রস্তুতি নিতে হবে আমরা কার থেকে কত বেশি আমল করতে পারি। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যে প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, আমরা খালি চোখে যেটা দেখতেছি এটা প্রথম আসমান নয়, এটা প্রথম আসমানের মহাশূন্য, এরপরে আছে গ্যালাক্সি, এরপরে আছে চন্দ্র, এরপরে আছে অনেক তারকারাজি। তারপরে রব্বুল আলামিন এই তারকাগুলোকে যে গ্রাস করবে তার জন্য কি রেখেছেন ইনশাআল্লাহ এই সম্পর্কে আগামী সপ্তাহে কথা বলবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।